আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, বেআইনি নির্মাণে পুরো ইঞ্জিনিয়ারদের কড়া বার্তা মেয়রের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, যেখানে পুরো ইঞ্জিনিয়ারদের কড়া বার্তা দিয়েছেন মেয়র। এবং বিল্ডিং বিভাগের ডিজি ও আধিকারিকদের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মেয়র। আমরা জানি যে এর আগেই গার্ডেন রিচ কাণ্ড নিয়ে বারবার রাজ্য রাজনীতিতে জোর শোরগোল হয়েছে এবং এরপর বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, কড়া বার্তা মেয়রের। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব সরাসরি। বিশ্বজিৎ, ঠিক কি বার্তা দিলেন মেয়র? একদমই, এর আগে একটা জরুরি বৈঠক হয়েছিল যখন এই গার্ডেন রিচ কাণ্ডের পরপরই তিনি ইঞ্জিনিয়ারদের নিয়ে বসেছিলেন এবং আজও কার্যত ইঞ্জিনিয়ারদের বুস্ট আপ দিলেন এবং সেখানে বেশ কয়েকটি বার্তা দিলেন, যেগুলো চরম বার্তা। প্রথমত, যে সমস্ত বেআইনি প্রমোটার এই সমস্ত কাজ করছেন তাদের জন্য বার্তা, এনাফ ইজ এনাফ। অর্থাৎ যারা এই ধরনের বেআইনি নির্মাণ করছেন তাদের এই বেআইনি নির্মাণের দিন শেষ। কলকাতা শহরকে যারা নষ্ট করছেন তাদেরকে কিছুতেই বরদাস্ত করা যাবে না, এই বার্তা তিনি ইঞ্জিনিয়ারদের দিলেন এবং ইঞ্জিনিয়ারদের বললেন আমি আছি। অর্থাৎ মেয়র আছেন, কেউ যদি কোনো চাপ সৃষ্টি করেন, সে কাউন্সিলর হতে পারেন, এমপি হতে পারেন, রাজনৈতিক নেতা হতে পারেন, যে কেউ কোনো চাপ দিলে সেই একদম মেয়রের সরাসরি মেয়রের সঙ্গে কথা বলুন, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। যে কোনো চাপের কাছেই যেন নতি স্বীকার তারা না করেন। কলকাতা পুরসভার 1980 সালের যে আইন রয়েছে, যে অ্যাক্ট, সেই অ্যাক্ট বারবার সংশোধিত হয়েছে, সেই সমস্ত সংশোধনী অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টের বাইরে গিয়ে কোথাও যেন কাজ না হয়, আর কোথাও যেন এই বেআইনি নির্মাণ আর যেন এই যা ঘটনা ঘটে গেছে আর যেন এই ঘটনায় মাথা নিচু আর যেন ভবিষ্যতে না হতে হয় কলকাতা পুরসভাকে। মেয়র বার্তা দিয়েছেন যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা যেমন কলকাতা পুরসভার তারা দায়িত্বে, এবং মেয়র এবং জনপ্রতিনিধি যারা তারা একদিকে রয়েছেন, তারা আইন তৈরি করবেন, কিন্তু আইন যারা রয়েছে সেই আইন যারা ইমপ্লিমেন্টেশন করবেন, সেই আইনের প্রয়োগ যারা করবেন তারা হচ্ছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, কলকাতা পুরসভার আধিকারিক। তাই তাদেরকেই দায়িত্ব নিতে হবে এই ধরনের কাজ যেন আর ভবিষ্যতে না হয়। এবং প্রতিদিন লগবুক, লগবুক করা হচ্ছে এবং কলকাতা পুরসভার ওয়েবসাইটে, আমরাই গতকাল ব্রেক করেছি যে কলকাতা পুরসভার ওয়েবসাইটে এবার দেখা যাবে জনসমক্ষে যে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ কোথায় হচ্ছে শহরের, সেই সমস্ত একেবারে সেই লগবুক মেনটেন করতে হবে। প্রত্যেক যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা লগবুক মেনটেন করবেন এবং কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে প্রয়োজনে তাদেরকে যেতে হবে না, তারা শুধু লগবুক করুন এবং অভিযোগটা জানান যে সুনির্দিষ্টভাবে কোথায় কি হচ্ছে। তারপর দায়িত্ব নেবেন মেয়র। মেয়রের নেতৃত্বে যে একটা সেন্ট্রাল ডিমলিশন যে স্কোয়াড তৈরি হবে, আর এই ডিমলিশন স্কোয়াড, সেই স্কোয়াডে র্যাব বাহিনী থাকবে, কলকাতা পুলিশ থাকবে এবং তারা গিয়ে সেই অবৈধ নির্মাণ ভাঙবে। অর্থাৎ যেখান থেকে হুমকি, বেশ কিছু জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে ইঞ্জিনিয়ারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে অবৈধ নির্মাণ হচ্ছে, সেখানে তারা কোনো পদক্ষেপ নিতে গেলে সেই একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও আসছে। আর সেই ধরনের অভিযোগ যদি আসে তাহলে একেবারে বড় স্তরে বা ওয়ার্ড স্তর থেকে আর নয়, একেবারে কলকাতা পুরসভার কেন্দ্রীয়ভাবে যে সেন্ট্রাল ডিমলিশন যে টিম থাকবে, স্কোয়াড থাকবে, তার মধ্যে র্যাব থাকবে, কলকাতা পুলিশের আধিকারিক থাকবেন, তারা যাবেন, তারা গিয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেবেন এবং অ্যাক্ট করতে হবে। অর্থাৎ কলকাতা পুরসভাকে নজির সৃষ্টি করতে হবে যে কোথাও কোনো বেআইনি নির্মাণ হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন। এর আগে যেটা হতো যে কলকাতা পুরসভা তার ডিমলিশন স্কোয়াড তারা যেতেন, কোথাও কিছুটা ভেঙে তারপর তারা চলে আসতেন, কোথাও রড পর্যন্ত ভাঙা হতো না এবং তার ফলে বেআইনি যে সমস্ত বাড়ি নির্মাণ হতো সেগুলো ভাঙা হতো, আবার কিছুদিনের মধ্যে সেই বাড়ি আবার মেরামত করে সংস্কার করে সেখানে আবার বসবাস পর্যন্ত শুরু হয়ে যেত। এবার থেকে ওই সাধারণত এবং ইঞ্জিনিয়াররা লগবুক মেনটেন করবে যাতে বেআইনি নির্মাণে একেবারে জিরো টলারেন্স মেনটেন করা হয়। অলরেডি ডিপি হয়ে চলছে, আমরা একটা কমিটি করেছি, সেই কমিটিটার সব অ্যাসপেক্ট দেখবে, তার মধ্যে সব টপ মানে ডিজি লেভেলের সবাইকে নিয়ে বসে কমিটি, বাইরে থেকে আর্কিটেক্ট, তারা কজ অফ ফল দেখবে, মাটি দেখবে, বিল্ডিং মেটেরিয়াল দেখবে, ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে, ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে, দেখে তারা একটা রিপোর্ট দেবে, সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না করবেন।
এবং নিশ্চিতভাবে জজ সাহেব যখন বলেছেন ওনার অর্ডার আমরা কমপ্লাই করব। নেক্সট ডেটে আমরা তার রিপোর্ট নিশ্চিতভাবে কর্পোরেশন দেবে, এটা কমিশনারকে আমি বলেছি। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তৃণমূলের ধর্ণা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় আজ তৃণমূল, আমরা জানি। এবং আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে এই মুহূর্তে ধর্ণার ছবি দেখা যাচ্ছে। তৃণমূলের ধর্ণার ছবি, যেখানে 10 জনের তৃণমূলের ডেলিগেশনের টিম গেছেন এবং সেই ধর্ণায় রয়েছেন এই মুহূর্তে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরের ঠিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 24 ঘন্টা ধর্ণার সেই ছবি আপনাদেরকে দেখা যাচ্ছে, যেখানে প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো এই 10 সদস্যের টিমে কারা কারা রয়েছেন? দেখো, 10 সদস্যের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে আছে শান্তনু সেন আছেন, রয়েছেন হচ্ছে সাগরিকা ঘোষ, তিনি রয়েছেন হচ্ছে নাদিমুল হক, তিনি রয়েছেন সুদীপ রাহা, তিনি রয়েছেন এরপরও দেখতে পাওয়া যাচ্ছে যে সাগরিকা ঘোষ তিনি রয়েছেন, সাকেত গোখলে তিনি রয়েছেন, আবির রঞ্জন বিশ্বাস তিনি রয়েছেন, শান্তনু সেন তিনি রয়েছেন, সুদীপ রাহা রয়েছেন, দোলা সেন রয়েছেন এবং হচ্ছে বিবেক গুপ্ত রয়েছেন, অর্পিতা ঘোষ রয়েছেন। এই 10 জন রয়েছেন। আবির, এবং এর পরবর্তী কোনো কর্মসূচি জানা যাচ্ছে? 24 ঘন্টা ধর্ণা আমরা জানতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের বাইরে 24 ঘন্টায় ধর্ণায় বসবেন, এবং তার পরের কোনো কর্মসূচি? এখনো পর্যন্ত পরবর্তী কোনো কর্মসূচি তৃণমূল কংগ্রেস নির্ধারিত করেনি। তাদের বক্তব্য, এদিনকে তারা নির্বাচন কমিশনের কাছে দুটি বিষয় নিয়ে তারা কথা বলতে গিয়েছিলেন। একটি হচ্ছে এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সিগুলো যে ধরনের সক্রিয়তা দেখাচ্ছে তাকে তারা অতি সক্রিয়তা বলছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের সময় যখন নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে তখন যে পরিস্থিতি কেন্দ্রীয় এজেন্সিগুলো তৈরি করছে তা যথাযথ নয়। এই বিষয়ে নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক। এর পাশাপাশি তারা তুমি জানো যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে গত সপ্তাহে যে ঝড়, সেই ঝড়ের জোরে কি পরিস্থিতি হয়েছিল, এক্ষেত্রে রাজ্য সরকার তাদের সাহায্য করতে চায়। যেহেতু এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, রাজ্য চিঠিও দিয়েছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। যারা প্রতিনিধি দলে রয়েছেন, সূত্রের খবর, তাদের সঙ্গে যখন এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কথা হচ্ছিল, সেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেই ভূমিকাকে কার্যত মান্যতা দিতে নারাজ হচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে যে যথাযোগ্য জবাব তারা আশা করেছিলেন সেটা তারা পাননি। এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নেন যে তারা ধর্ণা অবস্থানে বসবেন, এবং সেই ছবি এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে সদর দপ্তর দিল্লিতে তার বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তাই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 24 ঘন্টা তারা সেখানে ধর্ণা দেবেন। আমি আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, আগামী 24 ঘন্টা তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলের এই যে ধর্ণা, সেই ধর্ণা কর্মসূচি আগামীকাল ঠিক কটা পর্যন্ত? কোনো কারণে আবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের কারো একবার জানিয়ে রাখি, দিল্লিতে ধর্ণায় তৃণমূল, যেখানে নির্বাচন কমিশনের বাইরে ধর্ণায় তৃণমূল। এনআইএ এর বিরুদ্ধে এবার কমিশনে যান তৃণমূল, এবং আমরা জানি যে ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপির যোগ সাজসের অভিযোগ উঠে আসে, আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠে আসে। আর এবার জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল পৌঁছয়, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি 24 ঘন্টায় ধর্ণায় के पास किया, और इसी मांग पर हम 24 आवर पीसफुल धरना पर इधर बैठे हुए हैं। शांतिपूर्ण धरना अवस्थान पर हम इधर बैठे हुए हैं। और आपको पता है, इधर बेवजह अमित शाह की पुलिस, मोदी बाबू की पुलिस, दिल्ली की पुलिस आके हमको मना कर रहे। आपको पता है, हमने मांग किया इलेक्शन कमीशन के पास कि सीबीआई, ईडी, एनआईए और आईटी जो मोदी जी और अमित शाह की खिलौना है, मोदी बाबू अमित शाह की खिलौना है, उनको स्टाफ ऑफिस है बीजेपी की, उसकी चीफ को बदलना चाहिए। इसी मांग पर हम 24 आवर्स पीसफुल धरना अवस्थान पर बैठे हुए हैं। আপনারা জানেন, আমরা ইলেকশন কমিশনে একটু আগে বলেছি যে মোদি বাবু এবং অমিত শাহের খিলৌনা হয়ে গেছে, খেলনা হয়ে গেছে, বিজেপি স্টাফ ব্রাঞ্চে পরিণত হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ, আইটি তাদের চিফকে এক্ষুনি বদলানো দরকার। সেই দাবিতে আমরা শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানে বসেছি। আমরা 10 জন এআইটিসির প্রতিনিধিরা এখানে রাস্তায় ধর্ণা অবস্থান শান্তিপূর্ণভাবে 24 ঘন্টার জন্য বসেছি।
এবং আপনারা ইতিমধ্যেই দেখছেন মোদী বাবু এবং অমিত শাহ পুলিশ আমাদেরকে এখানে বসতে না দেওয়ার জন্য নানা রকম সাজিশ রচনা করছে। We have been protesting about the manner in which the central agencies, ED, CBI, IT, NIA are acting on behalf of the BJP in the general elections of 2024. We have just met the full bench of the Election Commission. We have demanded that the Election Commission urgently intervene and protect the sanctity of the election process. The election process is fundamental to a parliamentary democracy. A free and fair poll is the foundation of the electoral democracy we are so proud of. The sanctity of the election process is being violated because the central agencies, ED, NIA, CBI, IT are acting like the government's agents. They're acting like the BJP's branch office. They're acting like the 12th man who's batting on the side of the BJP. We are therefore asking for the removal of the heads of the CBI, IT, NIA and ED. Change the heads of the CBI, IT, NIA, ED now. That is our demand. Why will the Election Commission not intervene? Why will the Election Commission not ensure a level playing field? Why is the Election Commission allowing the sanctity of the electoral process to be violated not once, not twice, but time and time again? This is part of the basic structure of our Constitution. Does the Election Commission not care for the basic structure of our Constitution, for the sanctity of the electoral process? For this, we are sitting in a peaceful protest to protest against the role of the central agencies, to demand that the heads of the central agencies be removed. And as you can see, Mr. Modi's police and Mr. Amit Shah's police is now coming to try and take us away from here. But we will not budge. We are determined. Change the heads of the NIA, IT, CBI and ED. Change them now. এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিল্লিতে ধর্নায় তৃণমূল, যেখানে নির্বাচন কমিশনের বাইরে 24 ঘন্টায় শান্তিপূর্ণ ধর্নায় তৃণমূল, যেমনটা জানানো হচ্ছে দোলা সেন তিনি এক্ষুনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে ঠিক 24 ঘন্টা শান্তিপূর্ণভাবে এই ধর্না কর্মসূচি চলবে তৃণমূলের, যেখানে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল রয়েছে। আমরা জানি যে আজকেই এনআইএ এর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল, নিজেদের দাবি দাওয়া জানাতে চায়। ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপির যোগ সাজসের অভিযোগ সামনে উঠে আসে, আর্থিক লেনদেনেরও অভিযোগ সামনে উঠে আসে এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে ধর্নায় তৃণমূল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল ওনারা ধর্নায় বসেছেন, অন্যদিকে পুলিশেরও একটা মুভমেন্ট নজরে আসছে। কি মনে হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দিল্লি পুলিশের তরফ থেকে একজন আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা এসেছেন। তারা এসে ডেরেক ওব্রায়ানের সাথে কথা বলছেন। এর মাঝেই দেখতে পাওয়া গেল যে সমস্ত প্ল্যাকার্ড তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের হাতে ছিল, সেই সমস্ত প্ল্যাকার্ড তারা সরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কার্যত তাদের কাছ থেকে প্ল্যাকার্ড টেনে হিজড়ে নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা যে ধর্ণা অবস্থানে বসেছেন, নির্বাচন কমিশনের বাইরে এই ধরনের ধর্ণা অবস্থানে বসতে পারা যাবে না, আইনত সেটা করতে পারা যাবে না এবং তাদের সেখানে ধর্ণা অবস্থান করার মতো কোনো অনুমতি নেই, ফলে তারা যেন এখান থেকে উঠে যান। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডেরেক ওব্রায়ান আধিকারিকদের সাথে কথা বলছেন এবং তাদের বক্তব্য যে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সেই রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের যে বক্তব্য নির্বাচন কমিশনকে জানানোর জন্য তারা এসেছেন এবং নির্বাচন কমিশনের কথা তাদের সঙ্গে হওয়ার পরই তারা এখানে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছেন। এর সঙ্গে তারা কোনো কিছু শান্তি বিঘ্নিত করছেন না। যদিও দিল্লি পুলিশের দাবি এই ধরনের কোনো ধর্ণা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি এই জায়গাতে নেই, ফলে তাদেরকে সেখান থেকে সরে যেতে হবে। ফলে কার্যত যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে দুপক্ষের মধ্যেই বাদানুবাদ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তোমাকে শুরুতেই বলছিলাম যে সমস্ত পোস্টার ব্যানার তাদের হাতে ছিল তা তাদের কাছ থেকে
সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে দিল্লি পুলিশের তরফ থেকে হয়তো তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এবং এর আগেও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এর আগেও তারা যখন 100 দিনের কাজের বঞ্চনা নিয়ে তারা যখন প্রতিবাদ জানাতে দিল্লিতে গিয়েছিলেন, তখনও কৃষি ভবনের মধ্যে থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি ফের দেখা যেতে পারে এমন একটা আঁচ তারা করছেন। বেশ, একেবারে। এবং যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানালেন যে দিল্লি পুলিশের তরফ থেকে প্ল্যাকার্ড নিয়ে নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের আছে, ধর্ণা দিন না, কিন্তু যেটার জন্য যাবার প্রয়োজন আদালতে সেটা নির্বাচন কমিশনে গেছেন কেন? গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের অধিকার আছে কোনো জায়গায় গিয়ে নিজেদের অভিযোগ জানানো, তারা জানিয়েছেন। ধর্ণা, অবস্থান, বন্ধ সবকিছু করুন না, সবাইকে ডেকে নিন। আরো সুদীপ বলছি, একা একা কেন করছেন? সীতারাম ইয়েচুরিকে ডাকুন, রাহুল গান্ধীকে ডাকুন। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মোহাম্মদ সেলিম, মমতা ব্যানার্জি, লালু প্রসাদ যাদব, যারা যারা আছেন সব পশ্চিমবঙ্গে নিয়ে আসুন, নিয়ে সেখানে মিছিল করুন। ওই যে একটা জেলা এক্সপ্রেস নিবেদন করছে সানরাইজ শাহী গরম মশলা, সব গরম মশলার থেকে আলাদা। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। এজেন্সির পাল্টা স্ত্রী শক্তি, বাংলায় ভোট প্রচারে বারবার দুর্নীতি নিয়ে আক্রমণ মোদীর, আরো কড়া তদন্তের হুঁশিয়ারি। দেশ ও গণতন্ত্রকে জেল বানিয়েছে বিজেপি, পাল্টা হুঙ্কার মমতার, চললেন চ্যালেঞ্জ। सर आइए, सर प्लीज आइए, सर आइए प्लीज, सर मानना पड़ेगा सर। कब आ रहे सर? आ रहे सर, प्लीज। কমিশনের দপ্তরের বাইরে যেখানে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। Don't do this, yaar. What is this? What are you doing? দিল্লি পুলিশের টিম জোর করে ধর্ণা অবস্থান থেকে তুলে দিচ্ছেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা জানি যে 24 ঘন্টার অবস্থানে বসেছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং এই মুহূর্তে দিল্লি পুলিশের টিম তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে সেই ধর্ণা অবস্থান থেকে একে একে তুলে গাড়িতে তুলছেন। This is the actual face. You see? जिस तरह से हमें यहाँ से उठवा रहे हैं, जिस तरह से हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है, ये लोकतंत्र के। दिल्ली पुलिस ने मुझे धक्का दिया, मुझे गिरा दिया, मुझे गिराया गया, बल उपयोग किया, घसीट के हमें घसीट के ले जा रहे हैं, घसीट के ले जा रहे हैं। তৃণমূলের প্রতিনিধি দল ওনারা জানাচ্ছেন বলপূর্বক ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওঠানো হচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছি, দুটো ছবি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। যখন অবস্থানে বসেছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, দিল্লি পুলিশের টিম আসে আমরা দেখেছিলাম, এবং প্রথমেই আমরা শুনেছিলাম, আমাদের প্রতিনিধি আবির আমাদের জানিয়েছিলেন যে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলের থেকে এক এক করে প্ল্যাকার্ড চেয়ে নেওয়া হচ্ছিল, যে প্ল্যাকার্ডে লেখা ছিল এনআইএ, ডিজি, ইডি, সিবিআই নির্দেশক অভি বদলে, সেই প্ল্যাকার্ড তুলে নেওয়া হচ্ছিল। এবং তারপরে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তুলে দেওয়া হচ্ছে অবস্থান থেকে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো যে ছবি আমরা দেখছি, প্রত্যেককে সেই অবস্থান থেকে তুলে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে, এবং এবার এই গাড়ি কোন দিকে যাবে, কোথায় যাবে, এই গাড়ির গন্তব্যস্থল কোন দিকে? कुछ तो नहीं बोल पाएंगे। मोदी अमित शाह, मोदी अमित शाह, अभी तो আমরা দেখছি নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে ধর্ণায় বসেছিল তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং সেই দলকে অর্থাৎ 10 জনকেই গাড়িতে তুলে নেওয়া হয় দিল্লি পুলিশের তরফ থেকে। 144 भी नहीं तोड़ा, क्या करेंगे ये? मोदी अमित शाह हाय क्यों ले जाएंगे बताइए? हमारे साथ जारी है, संभालिए, हमारे साथ जारी है पैर में
ढंग से सर चढ़िए, हमारे सर चढ़िए, रुक के जाइए। अरे अभी तो 144 नहीं है, हम अकेले हैं, हम अकेले हैं। हमारे पैर में सर्जरी है, रुक जाइए। हमारा पैर में सर्जरी है, रुक जाइए। हमारा पैर में सर्जरी, अरे पैर में चलो मत, हमारा पैर में विपुल, अरे मेरे को ठेलिए मत। आराम से। তৃণমূল প্রতিনিধিদের টেনে সরাচ্ছে পুলিশ। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, দিল্লিতে 24 ঘন্টার শান্তিপূর্ণ ধর্নায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল আজ বসেন। এনআইএ এর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল, যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপি যোগ সাজসের অভিযোগ তুলে কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনে যায় তৃণমূল, যেখানে আমরা জানি যে কিছুক্ষণ আগেই জানানো হয়েছিল যে 24 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থানে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল বসবেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম দিল্লি পুলিশের টিম এসে পৌঁছয়, তারা এক এক করে প্রত্যেকের তরফ থেকে প্ল্যাকার্ড নিতে চায় এবং তারপর যে ছবি আমরা দেখছি, রীতিমতো টেনে হিঁচড়ে তোলা হচ্ছে, গাড়ির মধ্যে তোলা হচ্ছে, একটি বাসে তোলা হচ্ছে এবং এরপরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানবো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি? পরিস্থিতি যেটা দেখা গেল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন এসে বসেছিলেন, তো কিছুক্ষণ আগেই বললাম দিল্লি পুলিশের একজন আধিকারিক সহ পুলিশ কর্মীরা ছিল, তাদেরকে বলেন যে এখানে কোনোভাবে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করতে পারা যাবে না। তাদের বক্তব্যের যে জায়গা, কোনো ধর্ণাবস্থান কর্মসূচি পালন করার জন্য কোনো অনুমতি এখানে নেওয়া হয়নি, ফলে ধর্ণাবস্থান কর্মসূচি তাদেরকে তুলে নিতে হবে। ডেরেক ওব্রায়ান তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে বলেন যেহেতু নির্বাচন কমিশনের কাছে তারা এসছেন, নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট দাবি তারা রেখেছেন, জানিয়েছেন, ফলে এই পরিস্থিতিতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, এর সাথে আইন ভঙ্গ করার কোনো বিষয় নেই। তবে দিল্লি পুলিশের তরফ থেকে তা মানতে চাওয়া হয়নি এবং তারপরেই দেখতে পাওয়া গেল যে কার্যত যে পরিস্থিতি তৈরি হলো, তৃণমূল কংগ্রেসের অভিযোগকে বলপূর্বক তাদের প্রত্যাচার করা হয়েছে। सब आ रहे हैं, वो बैठ गए। कोई आएगा प्लीज नो लो यार ले आओ। এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দিল্লিতে তৃণমূলের ধর্নায় উত্তেজনা, যেখানে নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধর্না এবং সেই ধর্নায় দিল্লি পুলিশের টিম এসে রীতিমতো টেনে হিঁচড়ে তৃণমূলের প্রতিনিধিদেরকে সরিয়ে দেয় এবং বাসে তোলা হয়। আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধর্না কর্মসূচি চলছিল, 24 ঘন্টার ছিল এই ধর্না কর্মসূচি। যে ধর্না কর্মসূচি চলাকালীনই আমরা আপনাদের ছবি দেখিয়েছিলাম, দিল্লি পুলিশের টিম এসে পৌঁছয় এবং তারা জানায় কোনো অনুমতি নেওয়া নেই এবং তারপরে তারা এক এক করে প্ল্যাকার্ড চেয়ে নেয় এবং তারপরেই যে ছবি, রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। কারণ আমরা যে ছবি দেখছি রীতিমতো এক এক করে ডেরেক ওব্রায়ান, সাগরিকা ঘোষ প্রত্যেককেই কিন্তু টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং বাসে করে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তা জানানো হয়নি, তবে সূত্রে যেটা খবর তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে কোনো একটি জায়গাতে। দিল্লি পুলিশের তাদের যে রয়েছে সেখানে এর আগেও যে জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি পুলিশের, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে দিল্লি ইউনিভার্সিটির কাছে একটি জায়গাতে, সূত্রের খবর আজকেও সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনে তৃণমূলের আরো বেশ কয়েকজন নেতা তারা আজকেই রওনা হতে পারেন হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। তৃণমূলের দাবি তারা শান্তিপূর্ণভাবে ধর্ণা সেখানে পালন করছিলেন, ফলে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতি যথাযথ নয় এবং এই বিরোধিতা তারা করবেন এবং সেই বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
একেবারে, এবং যেমনটা আবির আমাদেরকে জানালেন যে এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল, এবং যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ এবং বিজেপির যোগ সাজসের অভিযোগ ওঠে, যেখানে আর্থিক লেনদেনেরও অভিযোগ ওঠে তৃণমূলের তরফ থেকে, এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনে যায় অভিযোগ জানাতে চায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং তারপরেই ধর্ণা কর্মসূচি, 24 ঘন্টা ধর্ণা কর্মসূচি, এবং সেই ধর্ণা কর্মসূচি চলাকালীনই এরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। जिस तरह से हमें यहाँ से उठवा रहे हैं, जिस तरह से हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है। दिल्ली पुलिस ने मुझे धक्का दिया, मुझे गिरा दिया, मुझे गिराया गया, बल उपयोग किया, घसीट के हमें घसीट के ले जा रहे हैं। যেমনটা আমরা শুনলাম সাগরিকা ঘোষ, তিনি বলছেন যে রীতিমতো টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়েছে, এবং অন্যদিকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ডেরেক ওব্রায়েন, ওনাকেও কিন্তু সেই বাসে তোলা হয়েছে। অর্থাৎ একের পর এক তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে সেই ধর্ণা কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর বাসে তোলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্ণায় বসে তৃণমূল, যে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল আজ এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় অভিযোগ জানাতে, যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ এবং বিজেপির যোগ সাজসের অভিযোগ ওঠে, এবং তারপরে আর্থিক লেনদেনেরও অভিযোগ ওঠে। আমরা দেখেছিলাম গতকালই তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, যে সাংবাদিক বৈঠকে দাবি করা হয় যে সেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাথে 26শে মার্চ সন্ধ্যে ঠিক 6:30টার সময় এনআইএর এসপির সাথে বৈঠক হয়, এবং তারপরেই কিন্তু যোগ সাজসের অভিযোগ ওঠে, আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে, এবং আজ এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল, এবং জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্ণায় বসে তৃণমূল, দিল্লিতে ধর্ণায় বসে তৃণমূল। 24 ঘন্টা শান্তিপূর্ণ ধর্ণা অবস্থানে বসেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং তারপরেই দেখা যায় দিল্লিতে পুলিশের টিম এসে পৌঁছয়, প্ল্যাকার্ড চেয়ে নেয়, এবং তারপরে টেনে হিচড়ে তোলা হয় বাসে। একের পর এক সদস্যকে, তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে বাসে তোলা হয়। আর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আপনার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আমাদেরকে টেনে হিজড়ে মারতে চ্যাংদোলা করে গাড়িতে তুলে আমাদের নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল, সেখানে দিল্লির পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ এসে আমাদেরকে চ্যাংদোলা করে মারতে টেনে হিজড়ে ধাক্কা মেরে বাসে তুলে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। এখন আমরা বাসের মধ্যে আটকে রয়েছি। শান্তনু বাবু, আপনাদের এই যে 24 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান চলছিল, এবং তারপরে যেমনটা দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে কোনো অনুমতি নেওয়া ছিল না, ঠিক বিষয়টা একটু আপনার থেকে জানতে চাইবো। আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম, আমাদের সুনির্দিষ্ট দাবি ছিল যে বিজেপি নির্বাচন চলাকালীন যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে তাদের স্বার্থে ব্যবহার করছে, এবং সম্প্রতি যেভাবে আমরা এনআইএর চিফের সাথে বিজেপির নেতার মিটিং এবং তারপর এনআইএর আক্রমণ আমরা দেখলাম, আমরা দাবি করেছিলাম যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দিন, যেখানে সবাই নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং সেটা করার জন্য আমরা বলেছিলাম সেন্ট্রাল এজেন্সি যারা মাথা তাদেরকে অবিলম্বে বদল করতে হবে, এবং তার সাথে সাথে আমরা মানবিক আবেদন করেছিলাম যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে টর্নেডো এফেক্টেড সাধারণ মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পাশে যাতে রাজ্য সরকার দাঁড়াতে পারে তার অনুমতি দিন। এটা বলার পরে সেই দাবিতে আমরা বাইরে শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলাম, কোনো স্লোগান শাউটিং মারামারি কিছুই, আমরা ধাক্কাধাক্কি কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এসে মারতে টেনে হিজড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। শান্তনু বাবু, এর আগেও তো আমরা দেখেছিলাম যে যখন বকেয়ার দাবিতে তৃণমূলের তরফ থেকে ধর্ণা কর্মসূচি করা হয় তখন দিল্লিতে টেনে হিচড়ে তোলা হয় সেই অবস্থান। এটা ঠিক 3রা অক্টোবরেরই পুনরাবৃত্তি হলো, যেদিনকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে গিয়েছিলাম, সেখানে মন্ত্রী আমাদের সাথে দেখা না করে পালিয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে যেভাবে আমাদের টেনে হিজড়ে চ্যাংদোলা করে মারতে নিয়ে গিয়েছিল, আজকে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটলো। শান্তনু বাবু, এর পরে পরবর্তী পদক্ষেপ আপনাদের তরফ থেকে কি হবে, পরবর্তী কর্মসূচি কি হবে? সেটা আমরা আলোচনা করে জানাবো। আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। যেমনটা শান্তনু সেন আমাদেরকে জানালেন যে বাসে করে ওনাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হচ্ছে, কোন রুটে বাস যাচ্ছে, বাস কোথায় যাচ্ছে ওনারা জানেন না, কিন্তু ওনারা যেটা জানালেন যে টেনে হিচড়ে প্রত্যেককে সেই বাসে তোলা হয়, সরিয়ে দেওয়া হয়। তৃণমূল প্রতিনিধিদের যে ধর্ণা কর্মসূচি চলছিল সেই ধর্ণা কর্মসূচি টেনে হিচড়ে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। দিল্লিতে তৃণমূলের ধর্ণায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।